প্রধানমন্ত্রী দুটো সফর করলেন, দিল্লিতে গেলেন, পরপরই তিনি বেজিং গেলেন, চীনে গেলেন। শুনেছি পরোক্ষভাবে তারা একভাবে তারা ধমক খেয়ে নাকি তাদেরকে ঢাকাতে তাদেরকে আজকে ফিরতে হয়েছে। সরকার ছাত্রদেরকে তারা হাইকোর্ট দেখিয়ে দিয়েছে, কিন্তু হাইকোর্টে গতকাল আংশিক তারা যে রায় দিয়েছেন, সেই আংশিক রায়ের মধ্য দিয়ে হাইকোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে সরকার চাইলে কোটাকে তারা পরিবর্তন তারা করতে পারবেন। তার মানে হচ্ছে যে হাইকোর্ট আবার সরকারের উপরে তারা আবার দায়িত্বটা দিয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, 53-54 বছর পরে একটা স্বাধীন জাতিরাষ্ট্র তার নিয়োগ পদ্ধতি কী হবে, মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে। সুতরাং এটা নিয়ে ইতিমধ্যে একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে। কোটা আন্দোলন ইতিমধ্যেই একটা জনগণের মনকে স্পর্শ করেছে। ছাত্র তরুণরা বাস্তবে সমগ্র জনগণের আকাঙ্ক্ষাকে তারা এখন প্রতিনিধিত্ব করছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এটা মামলা মোকদ্দমার বিষয় না, এটা কোর্টের বিষয়, রাজনৈতিক বিষয়, এটা একটা প্রশাসনিক বিষয়। সুতরাং আজকে সরকারকে নীতিগতভাবে কোটা সংস্কারের দাবিটাকে গ্রহণ করে খুব দ্রুত একটা কমিশন গঠন করে কিভাবে মেধার ভিত্তিতে আমাদের চাকুরির নিয়োগ হবে, সুতরাং সে ব্যাপারে তারা একটা কার্যকর বিশ্বাসযোগ্য উদ্যোগ গ্রহণ করবেন। শেষ কথা যেটা বলতে চাই, প্রধানমন্ত্রী দুটো সফর করলেন, দিল্লিতে গেলেন, পরপরই তিনি বেজিং গেলেন, চীনে গেলেন। ভারতের কাছে তিনি সব কিছু তিনি দিয়ে এসছেন, এটা নিয়ে আমরা বহু কথা বলেছি। দুর্ভাগ্যজনকভাবে কোনো কিছুই তিনি নিয়ে আসতে পারেননি। তিনি পুরোপুরি খালি হাতে তিনি ঢাকায় তিনি আবার প্রত্যাবর্তন করেছেন। মুখটা তাদের শুকনো। গত রাতে, এই রাতের আগের রাতে, রাত 12টার দিকে শুনেছি তিনি একদিন আগে সফর সংক্ষিপ্ত করে তিনি ঢাকাতে তিনি আবার প্রত্যাবর্তন করেছেন। সরকারি দলের মুখে কারো কোনো হাসি নাই। ইতিমধ্যেই রাজনৈতিক বিশ্লেষকরা, কূটনীতিকরা ইতিমধ্যেই তারা খবর দিয়েছেন যে ডাল মে কুচ কালা হয়। এবং প্রধানমন্ত্রী যে আশা নিয়ে তিনি বেজিংয়ে গিয়েছিলেন, সে আশা এবারও তার পূরণ হয় নাই। ভারত থেকে যেমন কিছু আনতে পারেন নাই, তারা চীন থেকেও তাদের প্রত্যাশা মতন কোনো কিছুই বাস্তবে তারা আনতে পারেন নাই। আমি মাঝে মধ্যে বলি, এটা কথা আছে, যে ব্যক্তি একই সাথে দুটো খরগোশের পিছনে দৌড়ায়, সে একটা খরগোশ সে ধরতে পারে না। প্রধানমন্ত্রী তিনি দুই খরগোশের পিছনে দৌড়াতে যেয়ে তার আমছালা দুটোই এখন কিন্তু যাওয়ার জোগাড় হয়েছে। বরঞ্চ উল্টোভাবে তিনি তার যেমন কোনো কিছু আনতে পারেননি, শুনেছি পরোক্ষভাবে তারা একভাবে তারা ধমক খেয়ে নাকি তাদেরকে ঢাকাতে তাদেরকে আজকে ফিরতে হয়েছে। কথা পরিষ্কার করে বলতে চাই, এরকম একটা অনির্বাচিত সরকার, গায়ের জোরে তারা ক্ষমতায় থাকে, কেউ তাদেরকে গুরুত্ব দেয় না, কোথাও তার কোনো পাত্তা নেই। সেজন্য আমরা বলতে চাই, এই জুলুম এবং জালেমদের বিরুদ্ধে লড়াই করাটা আজকে দেশপ্রেমিকদের একটা গুরুত্বপূর্ণ পবিত্র কর্তব্য। গণতন্ত্র মঞ্চ তার 31 দফার যখন আমরা এই বর্ষপূর্তি করছি, আমরা আশা করব অনতিবিলম্বে আমরা আলাপ আলোচনা করে রাজপথে আমরা মানুষ যে কর্মসূচি দেখতে চাই, সে কর্মসূচি হাজির করব, দেশকে রক্ষা করব, জনগণকে রক্ষা করব।